আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে সকাল সকাল বের হয়ে গেছি। আজকে যাইতেছি নারায়ণগঞ্জে যেতেছি একটু, আর যাইতেছি স্কিল ডেভেলপ করার জন্য। স্কিল ডেভেলপ করার উদ্দেশ্যে যাইতেছি। স্কিল হইতেছে ড্রাইভিং শিখতে যাইতেছি। ড্রাইভিং ক্লাসে প্রশিক্ষণে ভর্তি হতে যাইতেছি। তো ড্রাইভিং এর প্রশিক্ষণে বই ভর্তি নেই, কত টাকা ভর্তি নেই, কত দিনের ক্লাস, কোনটা কত টাকা, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো আমরা রাস্তায় আইসা বসি, সিএনজির জন্য দাঁড়ায় আছি। সিএনজি আসলে পরে সিএনজিতে উইঠা বন্ধন যাবো, তারপর আর কি যাবো। আর আমি আজকে যাইতেছি সরকারিভাবে প্রশিক্ষণের জন্য বিআরটিসি থেকে। একটা সিএনজি আসছে, মেবি ভরা। এখন অফিস টাইম তো মাত্র 10টা, 10:30 অলমোস্ট বাজে। তো এই সময় একটু সিএনজির চাপ কমই থাকে, আর এই সময় অনেকে কাজে কমে যায়, যার কারণে সিএনজি পাইতে একটু কষ্ট, মানে একটু লেট হয় আর কি। আমরা সিএনজির জন্য অপেক্ষা করি। সিএনজি আসলে পরে আমরা উঠে যাইতেছি। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। তো সামনে রাস্তা আছে, মাঝখানে গাছ আছে, রাস্তার সৌন্দর্যটা আপনার উপভোগ করেন। এইখান থেকে ঘাটে যেটা 5 থেকে 6 মিনিট লাগবে। আমাদের সাথে এবারে ঘাটে যেয়ে দেখা হইতেছে, সে পর্যন্ত আমার সাথেই থাকেন। তো গাইস, আমরা বন্দরঘাট সিএনজি স্ট্যান্ড আইসা করছি। বন্দরঘাটের সিএনজি স্ট্যান্ড। এখন আমরা সিএনজি ভাড়া দিব। সিএনজি ভাড়া দিয়ে নৌকা দিয়া ওই পারে যাবো। তো আমরা ভাড়াটা দিই, আর ভাড়া হইতেছে 30 টাকা। আলহামদুলিল্লাহ, বিকাল 5টার পরে সিএনজি ভাড়া 30 টাকা নেয়। আমরা ভাড়াটা দিয়ে নদী পার হয়ে ওই পারে যাই। তো ওই জন্য আমার সিএনজি ভাড়া 30 টাকা। নদীর ঘাটে যাই, পরে সেখানে যাই আপনাদের সাথে দেখা। তো গাইস, আমরা নদীর ঘাটে আইসা পড়ছি। আর এখন সবার কাজে কর্মে যাওয়ার সময়, যার কারণে তো বীজ কত বীজ। তো এটা ট্রলার, আমরা ট্রলার উঠলাম। আজকাল ওয়েদারটা যেন কত সুন্দর। আমরা এখন নদী পার হই আমাদের সাথে। পার হয়ে গেল ট্রলার দিয়ে।
সোলার কার্ডে টাকা রাখবো 2 টাকা কইতাম একটু সামনেই সোলার কার্ডে টাকা রাখে আমাদের সাথেই থাকেন এইখানে সোলার কার্ডে টাকা রাখে আর হচ্ছে 5 টাকা দিলাম আর 2 টাকা ভাড়া রাখছে যে 3 টাকা ফেরত দিচ্ছে তো এখন আমাদের একটু সামনে যাইয়া আবার একটা অটোতে উঠতে দেবো আমি যে জায়গায় যাবো সেই জায়গাটা মোটামুটি ভালোই দূরে হাইটটা যাওয়া পসিবল না যার কারণে একটু সামনে থেকে যাবো সাথে তো এখন আমরা সামনে থেকে যাই আর অটোতে উঠে আপনাদের সাথে দেখা হইতেছে তো গাইজ এইটাই চলছে নারায়ণগঞ্জের বাস স্ট্যান্ড অনেক ট্রান্সপোর্ট আছে বাদন আছে উৎসব আছে বন্ধন আছে বন্ধু আছে আনন্দ আছে তো এইখান থেকেই ঢাকা যায় সাইনবোর্ড যায় শ্রীরামপুর যায় সোনারগাঁ যায় তো মোটামুটি ঢাকার ভিতরে যাওয়া আসা করে ঢাকা নারায়ণগঞ্জের ভিতরেই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর বাসের কাউন্টারগুলো সব এই যে বাম পাশে একটা বন্ধন ব্রাঞ্চ এই চলছে তো আজকে মোটামুটি এই জায়গাটা ভালোই ফাঁকা অনেক ফাঁকা অন্যান্য সময় এত ফাঁকা থাকে না মানে অনেক কয়েকটা ট্রান্সপোর্ট একসাথে তৈরি যেমন আনন্দ আছে সামনে উৎসব পিছনে সামনে বন্ধন বন্ধু মানে অনেক বাস একসাথে থাকে তো যার কারণে রাস্তাটা জ্যাম হয়ে যায় আজকে মোটামুটি ভালোই ফাঁকা হয়তো অনেক বাস ঢাকা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছাইড়ে গেছে যার কারণে আর কি রাস্তাটা আজকে ফাঁকা আর এটাই হচ্ছে নারায়ণগঞ্জের 1 নম্বর রেলগেট এই যে ট্রাকগুলা এই যে আটকে আছে না একটা এটাই হচ্ছে 1 নম্বর রেলগেট নারায়ণগঞ্জের বিখ্যাত মিষ্টির দোকান হইতেছে এই যে মিষ্টি এটা হচ্ছে নারায়ণগঞ্জের সবচেয়ে বিখ্যাত মিষ্টি পার্সোনালি আমারও এই মিষ্টিটাই অনেক ভালো লাগে মিষ্টিটা খুব ভালো আর আমি এই জায়গার মিষ্টি ছাড়া অন্যান্য জায়গার মিষ্টি খুব কমই খাই তো এই যে মিষ্টি মুখ আর রস মিষ্টি মুখ এর ওই মানে একই এটা তো এখন আমরা আমার কাজের দিকে যাই যে কাজ করতে যেতেছি ডান পাশে হইতেছে রেল লাইন ওই দিক দিয়ে ট্রেন আসা যাওয়া করে আর এখন আমি যেতেছি 2 নম্বর গেটের দিকে 2 নম্বর গেটে যাইয়া অটোতে উঠবো তো সেখন আমার সাথেই থাকেন গাইজ আমরা আছি বর্তমানে 2 নম্বর গেট আর যাদের অনেক বেশি তারা ঢাকা নারায়ণগঞ্জ ভিতরে যাওয়া আসা করে তারা আর কি টিকিট ছাড়া এই সব বাসগুলোতে উঠতে পারে অবশ্য সামনে কাউন্টার আছে টাকাটার পরে যাই ওই কাউন্টার থেকে আবার টিকিট নিতে হয় তারা উড়া যাওয়া মানে অনেক প্রয়োজন যাদের তারা এইখান থেকে উঠা করে হয়তো নারায়ণগঞ্জের বিখ্যাত শপিং মল আলমাস পয়েন্ট দেখাই একটু ভালো করে আলমাস পয়েন্ট আর এই হচ্ছে 2 নম্বর গেট এখন আমরা রাস্তা পার হয়ে অটোতে উঠবো তো আমরা রাস্তাটা পার হই এতক্ষণ সিগন্যাল ছিল যার কারণে তারা ছিল এখন সিগন্যাল থাকছে এই কারণে একটু তাড়াহুড়া তো আমরা এখন একটা অটোতে উঠবো তারপরে আপনাদের সাথে তো গাইজ আমরা এখন একটা মিশুক উঠে করছি মিশুক দিয়ে চাষারা যেতেছি বিকাল ভাড়া 10 টাকা করে দিতে 5-7 মিনিট লাগে জ্যাম ছাড়া জ্যামটা না রাস্তার পাশে ট্রেনের লাগতে পারে না বলতে জ্যামে পড়ে গেছে আর ওই যে ডান পাশে রাস্তার অবস্থা কত জ্যাম
যেতেছি পূর্ববর্তীতে আমাদের সাথেই থাকুন। ফোন দিয়ে কি আর আমি বিশুদ্ধ ইনকাম করতে পারছি চার্জের লেগে আরে ভাই মাইরা লেগে বড় বড় পদে দায়িত্বরত অবস্থা আছে বিখ্যাত নাক এখন আমি ফোন দিতেছি যারা উল্টো বলা কথা রিকোয়েস্ট না আমাদের সাথেই থাকেন আর তারা যাই আপনাদের সাথে আবার হইতেছে যার কারণে রাস্তায় একটু জ্যাম সচরাচর রাস্তায় উপর জ্যাম হয় না এখন ট্রেনের কাছে জন্য রাস্তায় অলমোস্ট যারা চত্বরের কাছাকাছি যাইতে বলছি আমাদের সাথেই থাকে লোকজন কম আর আমাদের কাজ হইতেছে মানে আমি যে জায়গায় যাবো ওই জায়গায় রাস্তার ডান পাশ দিয়ে সোজা তুলে যাবো একটু সামনে আমরা রাস্তাটা পার হই তারপরে আপনাদের সাথে আবার যুক্ত হইতেছি তো গাইস আমরা রাস্তা পার হয়ে গেছি এখন সোজা হাইটা যাবো আমাদের যে গন্তব্য ফাঁকা কেন আমার বুঝে দরকার না ভাই বুঝতে পারছি আজকে তো শনিবার শুক্র শনি তো অবধি যার হয়তো এই কারণেই রাস্তা ফাঁকা তো চলেন আমরা সামনের দিকে যাই তো সামনেই আমাদের গন্তব্য তো আমাদের সাথে থাকেন আর বাম পাশে বড় মসজিদ আছে আগে আমরা যাই মসজিদে মসজিদ আমরা আমাদের গন্তব্যের দিকে আগাই আর আপনারা আমার সাথেই থাকেন গাইজ আমরা অলমোস্ট আমাদের গন্তব্যের কাছাকাছি আইসা করছি আর এইখানে মানে অনেক ধরনের ফার্নিচার আছে কাঠের অটোবি তারপরে স্টিলের আপনারা চাইলে এখান থেকে বানাও নিতে পারবেন রেডিমেড কিনাও নিতে পারবেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ ডন চেম্বার রোড মানে ডন চেম্বার রোড বলে আর কি মিশনপাড়া সামনে আবার টিন দিয়া গট্টর বানায় না অনেকে ওই সব সরঞ্জামও আছে ওই যে দেখতেছেন কত ফার্নিচার তো রাস্তার ডান পাশেও আছে ওই যে দেখছেন তারপরে এখানে বেডশিটও পাবেন তারপরে যে স্টিলের কাঠের ফার্নিচার মোটামুটি ঘর সাজাইতে যা যা প্রয়োজন ফার্নিচারের আপনারা এখানে সবই পাবেন তো আমাদের গন্তব্য অলমোস্ট শেষ হয়ে যেতে স্যার বেশিক্ষণ লাগবো না বড় জোর 5 মিনিট লাগবে তো আমরা আমাদের গন্তব্যের দিকে যাই এখানে পার্টেক্সের দরজাও পাইবেন চেয়ার টেবিল মানে ফার্নিচার আছে অনেক ধরনের ফার্নিচার আছে মানে একটা ঘর সাজাইতে যা যা প্রয়োজন হয় আমরা এখানে সবই পাই যাবেন আর এটা হচ্ছে টিন তারপরে
এই যে সিলিং, প্লেন সিট দেখছেন। এখানে টিনের ঘর যারা বানায়, মানে তারাও তাদের ঘর তৈরি করতে যে সরঞ্জাম প্রয়োজন সেগুলো পাই যাবেন। তো আমরা এখন আমাদের গন্তব্যের দিকে যাই, সেখানে যাই আপনাদের সাথে যুক্ত হইতেছি। এখান থেকে উত্তরবঙ্গের বাস ছেড়ে যায়, অনেক পরিবহন আছে, যশোদা পরিবহন, শাহজাদপুর ট্রাভেলস, মানে এখান থেকে অনেক দূরপাল্লার বাস ছেড়ে যায়। আর এটা হইতেছে নারায়ণগঞ্জ মেট্রো হল মোড়, আর হলটা হইতেছে একটু সামনেই। তো যদি কোনো দিন সম্ভব হয় তাহলে আপনাদের দেখাবো না। আর এই যে দেখছেন দূরপাল্লার বাস ছেড়ে যায় এখান থেকে, তো বেশিরভাগ রাতে ছেড়ে যায়। আর ওই যে দূরপাল্লার বাসগুলো ওইখানে তারা করানো, এগুলো হইতেছে দূরপাল্লার বাস। তো আমরা আমাদের গন্তব্যের দিকে যাব, অলমোস্ট আমরা আইসা বলছি, আর বেশি দূরে না, এটাও একটা দূরপাল্লার বাস। এই এখানে আরো ট্রান্সপোর্ট আছে, অনেক ট্রান্সপোর্টই আছে, শিমুলি আছে, তারপরে আমরা অনেক ধরনের ট্রাভেলস আছে। এইখান থেকে আর কি উত্তরবঙ্গে যারা যেতে চায় তারা আর কি যায় এখান থেকে। তো আমরা এখন আমাদের কাজে যাই, সেখানে যাই আপনাদের সাথে আবার যুক্ত হইতেছি। আমরা বর্তমানে আছি নারায়ণগঞ্জের সরকারি হসপিটাল, বিখ্যাত সরকারি হসপিটাল। অনেকে এটারে খানপুর হসপিটাল নামেই চিনে, কিন্তু এটা নাম হইতেছে ওই, আমি একটু সামনে যাই দেখাইতেছি এটার কি নাম। এটার নাম হইতেছে 300 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এটার অনেকে খানপুর হসপিটাল নামে চিনে, মানে জানে অনেক আগে থেকে এটার নাম খানপুর হসপিটাল বলতে বলতে সবাই অনেক খানপুর হসপিটাল নামে চিনে। তো আমাদের গন্তব্য আমরা আইসা বসে 1 থেকে 2 মিনিট লাগবো। তো আমরা যাই, সেখানে যাই আপনাদের সাথে যুক্ত হইতে। আল্লাহ মাহবুদি ভালো জানতে পারি, রাস্তাঘাট যে নীরব, আজকে খোলাই পাই না, বন্ধই থাকে। তো বুঝতেছি না, যাইয়া দেখি। তো গাইস আইসা করছি অলমোস্ট। সরকারি তো শনিবার আবার বন্ধ থাকতে পারে, না যাই না চলে আসছে, দেখি কি হয়। তো গাইস যেটাই দেখা বিআরটিসি সামনে, বিআরটিসির অফিস না খোলাই আছে, বাংলাদেশ পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এখানে অনেক ধরনের প্রশিক্ষণ করানো হয়। তো আমরা আমি অটো আর ম্যানুয়ালটা শিখবো, মানে ম্যানুয়াল প্রশিক্ষণ নিব। এখান থেকে সরকারিভাবে শিখায় কম টাকার ভিতরে, বাস ট্রাকও শিখায়। তো নারায়ণগঞ্জের ভিতরে যারা আছেন তারা সরকারিভাবে এখান থেকে শিখতে পারেন। আর এই যেটা হচ্ছে মেইন গেট, সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। তো আমরা ভিতরে যাই, ভিতরে যাইয়া আমার কি কি লাগে কাজগুলা শেষ করি, তারপর আপনাদের সাথে যুক্ত হইতেছি। তো গাইস এটা সরকারি প্রতিষ্ঠান, যার কারণে আমি ভিডিওটা করতে পারি না, ভিডিও করা নিষেধ। আমি ভিডিও করতেছি। গ্রাউন্ড 8,010 টাকার একটা ফর্ম পূরণ করতে হয়েছে, আমি অটো আর ম্যানুয়ালে ভর্তি হয়েছি। তো গাইজ এখানে আরো অনেক কিছুই শেখানো হয়, যেমন বাস ট্রাক শেখানো হয়। এই যে যেমন এইরকম বাস আছে অনেকগুলা ভিতরে, দেখি আমি একটু দেখাইতে পারি কিনা বাইরে দেখে।
সিসি ক্যামেরা ট্যামেরা আছে ভাই। ওই যে বাস, ওইখানে এই বাস ট্রাকও শিখায়। তো আপনারা যারা যারা স্কিল ডেভেলপ করতে চান আপনারা ড্রাইভিংয়ে ভর্তি হতে পারেন। ড্রাইভিংটা শিক্ষা রাখলে ভালো। দেশে ভালো কাজে না দিলেও দেশের বাইরে অনেক ভালো কাজে দেয়। তো আপনারা যারা যারা ভর্তি হতে চান আপনারা হয়ে যান। প্রশিক্ষণ নিয়ে রাখলে তো আর সমস্যা নেই, প্রশিক্ষণ নিয়ে রাখলে ভালো নয়। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর কমেন্টে জানাই দিন নেক্সট আপনারা কী ধরনের ভিডিও চান। আর এইখানে কোনটা কত টাকা ভর্তি সেটার চার্ট দেওয়া আছে। এই যে চার্টটা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ভালো করে দেখা যাইতেছে না, এই যে হইতেছে চার্ট। আমি 8,000 টাকার কোর্সে ভর্তি হয়েছি। তো এই ছিল আজকের ভিডিওটা। আমার চ্যানেলে যারা নতুন সবাই চ্যানেলটাতে একটু সাপোর্ট করেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। পৃথিবীবাসী সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।